আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। করোনাকালীন এই সময় আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। যে ভিডিও টিউটোরিয়ালটি আমাদের জন্য খুবই দরকারি। আমরা যারা ওয়ার্ডে বিভিন্ন শীট করে থাকি, বাজেট করে থাকি, বিভিন্ন কাজ করে থাকি, সেই সময় আমাদেরকে যুগগুলা ক্যালকুলেটর টিপে, মোবাইল টিপে করতে হয়। মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিভাবে ক্যালকুলেটর ছাড়া, মোবাইল ছাড়া সরাসরি নির্ভুলভাবে যোগ করতে পারি ফর্মুলা ইউজ করে, সিম্পল একটা ওয়ে ইউজ করে, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরাতন এবং নতুন সবার জন্য একটি কথা, সেটা হচ্ছে যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো চলুন আমার কম্পিউটারের স্ক্রিনে আমি আপনাদের সাথে এখন শেয়ার করব কীভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটা সিম্পল ওয়েতে যোগ করতে পারি। প্রথমে একটা ওয়ার্ড ফাইল ওপেন করি। সাপোজ ধরেন একটা ওয়ার্ড ফাইল, একটা বাজেট বা যেই কোনো কিছু আপনারা করে নিতে পারেন, সেটা হচ্ছে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা সেটা করে নিতে পারেন। আমি এখানে একটা ফাইল করছি, কারণ এটা তো আপনারা ইনসার্ট করা, বক্স করা বা এগুলো আপনারা জানেন, এটা দেখানোর কিছু না। এইভাবে আপনার বিভিন্ন সংখ্যা ধরেন এখানে লিখছেন, সাপোজ এই সংখ্যাগুলা, তারপর এটা অ্যালাইনমেন্টগুলো আপনারা এইভাবে ধরেন সব করছেন। করার পরে এখন আমার হচ্ছে পাশাপাশি এই রো বরাবর এখানে আমার যোগ করা দরকার প্রত্যেকটা, এবং আমার কি কলামের এই যে টোটাল অ্যামাউন্ট যে এখানে আমার যোগ করা দরকার। তাহলে দেখা যাবে এই সংখ্যাগুলো আমাকে কী করতে হয়, সাধারণত মোবাইলে ক্যালকুলেটার ইউজ করি, কম্পিউটারে ক্যালকুলেটার ইউজ করি, অথবা ম্যানুয়াল ক্যালকুলেটার ইউজ করে আমরা করে থাকি। তো আমি খুবই কম সময়ে শর্টকাট ওয়েতে কাজটা আমি করতে পারি। যারা মাইক্রোসফট ওয়ার্ড বিভিন্ন ভার্সন ইউজ করে থাকেন, সব ভার্সনেই পাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড 2007, যেটা সবচেয়ে বেশি এখন ব্যবহার করা হয়। মাইক্রোসফট ওয়ার্ড অফিসে, পার্সোনাল সব জায়গায় ব্যবহার করা হয় 7, এই জন্য আমি এই ভার্সনটাতে সেটা শেয়ার করতেছি। সাপোজ ধর আমার এই কয়টা আমি সামারি করব। সাধারণত আমরা যেখানে কাজ করি না কেন, আমাদের দেখেন এখানে একটা মেনু বার আছে, এখানে অনেকগুলো অপশন আছে। এর মধ্যে আমরা হোমের বিভিন্ন কাজগুলো করে থাকি। হোমের ফন্টের এখানে, প্যারাগ্রাফ এখানে, সাধারণত ম্যাক্সিমাম কাজগুলো আমরা এই হোমে সিলেক্ট করে আমরা করে থাকি। ইনসার্টে যদি যে এরকম আসবে, পেজ লেআউটে এরকম আসবে, রেফারেন্স এখানে এরকম আসবে, মেইলিং এরকম, রিভিউ, ভিউ, অ্যাড ইন, ডিজাইন, মানে অনেকগুলো অপশন আছে। সর্বশেষে দেখেন একটা অপশন আছে কি লেআউট। তো আমি এই কাজটা করার জন্য লেআউট অপশনটাকে সিলেক্ট করব। দেখেন প্রথম ছিল হোমে, এখন আমার একটা লেআউট অপশনটা সিলেক্ট করা আছে। যখন লেআউট অপশনটা সিলেক্ট করা থাকবে তখন আপনি এই কাজটা করতে পারবেন। লেআউট সিস্টেমটা করার পরে দেখেন আমি এখানে সাপোজ এটার সামারিটা টানবো বা পাশাপাশি টানবো, তাহলে আমি এখানে রাখি। এখানে রাখার পরে আমি কোনো কিছুই করব না। দেখেন রাখলাম, রাখার পরে এইখানে দেখেন একটা অপশন আছে ফর্মুলা। এই যে দেখেন একটা অপশন আছে ফর্মুলা, নেক্সট এটাতে একটা ক্লিক করেন, দেখেন এরকম একটা বক্স চলে আসছে। আপনার কোনো কিছু করা দরকার নাই, আপনি ওকে একটা অপশন দেন। দেখেন এটার সামারি চলে আসছে। এখানে গেলাম, সেম ফর্মুলা দিলাম, ওকে দিলাম, চলে আসলো। আবার এখানে গেলাম, ফর্মুলা দিলাম, ওকে দিলাম, চলে আসলো। আবার এখানে গেলাম, ফর্মুলা দিলাম, ওকে দিলাম, চলে আসলো। সেম এখানে গেলাম, ফর্মুলা দিলাম, ওকে দিলাম, চলে আসলো। এখানে গেলাম, ফর্মুলা দিলাম, ওকে দিলাম, চলে আসলো। এখানে গেলাম ফর্মুলা, ওকে। এবং একাধিক রু দেখাচ্ছি যাতে আপনাদের বোঝার খুবই সহজ হয়। এখানে আবার গেলাম, ফর্মুলা দিলাম, ওকে দিলাম। এখানে গেলাম, ফর্মুলা দিলাম, ওকে দিলাম। এখানে গেলাম, ফর্মুলা দিলাম, ওকে দিলাম। দেখেন আমার এই পাশাপাশি এই যুগটা হয়ে গেছে। দেখেন নির্ভুল, কোনো ভুল নাই এখানে। সাপোজ ধরেন এই যে এই জিনিসগুলো আমি করলাম, ডিলিট করে দিলাম।
এই যে এখন আমি কি করব, এই কয়টা যোগ করব। দেখেন এখানে একটা রাখলাম, ফর্মুলা দিলাম, ওকে দিলাম, দেখেন এটার সামারি চলে আসছে। এখানে গেলাম ফর্মুলা, ওকে, এখানে গেলাম ফর্মুলা, ওকে। এখন কি করব, এই কয়টা আমি যোগ করব। এখানে গেলাম ফর্মুলা, ওকে, দেখেন পুরো যুগটা আমার এখানে চলে আসছে। আমরা ইচ্ছা করলে কি করতে পারি, কলাম এবং রো দুইটা অপশনে আমরা এই কাজটা করতে পারি। দেখেন এখানে আবার দিচ্ছি, দেখেন ফর্মুলা, ওকে, দেখেন 1038 টাকা চলে আসছে। আমরা এভাবেও কাজটা করতে পারি, এভাবেও কাজটা করতে পারি, এইভাবেও করতে পারি। যে কাজটা আমরা ক্যালকুলেটর টিপে আস্তে 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 করতে হইতো, এখন দেখেন এই কাজটা আমরা সহজেই কী করলাম, এটা করে ফেললাম। অ্যালাইনমেন্ট আমি করে দিই, যে অ্যালাইনমেন্ট আমি করে দিলাম, দেখেন আমি এটা অ্যালাইনমেন্ট হয়ে গেল। সাপোজ যদি আমার এই কলমটা না থাকতো, এটা আমি ফেলে দিচ্ছি। ডিলেট দিয়ে দিলাম। এই দেখেন তাহলে কলাম বাই কলাম আমরা দেখেন অটোমেটিক এখানে ইজিলি কী হয়ে গেছে, আমার যোগ হয়ে গেছে। আশা করি আপনারা খুবই সহজভাবে এই জিনিসটা বুঝতে পারছেন এবং এখন থেকে আপনারা যে কোনো যুগের ক্ষেত্রে এই কাজটা করতে পারবেন খুবই সিম্পল ওয়েতে। তা আশা করি এটা আপনাদের যারা জানতেন না তারা অবশ্যই এটার মাধ্যমে উপকৃত হবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।